শুরুতেই বাজিমাত আশা ফাউন্ডেশনের পরিচালনায় প্রথম শিক্ষক দিবস পালন। 5ই সেপ্টেম্বর এই মহান দিবসে শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে 2 শতাধিক শিক্ষক শিক্ষিকাকে দেওয়া হলো শিক্ষক সম্মাননা। সঙ্গে আরও 4 শতাধিক কবি, সাহিত্যিক, নানান সৃজনশীল শিল্পী উপস্থিত হয়ে একে মনোজ্ঞ করে তোলেন। আনুষ্ঠানিক উদ্বোধন করে সিধু কানহু বিরসা বিদ্যালয়ের সাম্প্রতিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দীপক রঞ্জন মণ্ডল। সভাপতিত্ব করেন ডক্টর রণজিৎ ধর। প্রধান অতিথি রাজ্জাব আলী খান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক শাকিল আহমেদ, আশা ফাউন্ডেশনের সভাপতি ও আন্তর্জাতিক বাংলা কথা পত্রিকার সম্পাদক সোহেল আক্তার, বিশ্বজননী বাংলা ভাষা পত্রিকার সম্পাদিকা সৈয়দা বেগম এবং কবি ও শিশু সাহিত্যিক আব্দুল করিম। পৃথিবীতে 18টা দেশ শিক্ষা ব্যবস্থায় জর্জরিত। উপযুক্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থেকে শুরু করে সর্বত্রে যখন এমন সমস্যা দেখা দিচ্ছে এবং বর্তমান প্রজন্ম যখন শিক্ষকদের প্রতি অবজ্ঞা এনেছে, এই মুহূর্তে আমাদের ভাবনা এসেছে যে শিক্ষকদের যদি সম্মান ফিরিয়ে না দেওয়া যায় তাহলে আগামী পৃথিবী ধ্বংসের মুখে। কারণ একজন উপযুক্ত শিক্ষকই তার মাধ্যমে সমগ্র সমাজ, শুধু ছাত্রছাত্রী নয়, একটা শিক্ষকদের চেতনাবোধ, আদর্শ সমগ্র সমাজের উপর নির্ভরশীলতা আনে। এখন অত্যন্তভাবে প্রয়োজন শিক্ষকদের তাদের নিজেদেরকে শুধরে যাওয়া এবং ছাত্রদেরও প্রয়োজন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা বজায় রাখা। আজকে বিশ্বগুরু হযরত মুহাম্মদের জন্মদিন, আমাদের ভারতবর্ষের সৌভাগ্য শিক্ষক দিবসের যে এমন একটি দিন আমরা পেয়েছি। এই দিনে আমরা আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বক্তব্য জানাতে চাই, দিকে দিকে শিক্ষকদের আসুন আমরা সম্বর্ধিত করি এবং শিক্ষকদেরও আমরা বলবো, আসুন আপনারা আপনাদের সঠিক আদর্শকে সমাজে পৌঁছে দিন। প্রায় 200-এর উপরে শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং 600 মানুষের ব্যবস্থা করা হয়েছে। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। একটা পুরস্কার দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, এটা খুব ভালো লাগছে। আমরা চাইছি এই সম্মান ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছেন যে পথে কত নুড়ি আছে, কোন নুড়িতে নারায়ণ আছে কে বলতে পারে। সেই নুড়ি হচ্ছে কে আমাদের আব্দুল কালাম, যিনি আজকে মানুষের প্রতিটা মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করার জন্যে বিশ্বের সমস্ত জগৎ থেকে মানুষকে ডেকেছে এবং তাদেরকে সুশিক্ষিত করেছে। এই শিক্ষা জগৎ যাতে আরো সম্মান পায়, তারা আরো যাতে বড় হয়, আমি এই জন্য বিভিন্ন রকম কার্যক্রম আমাদের ছিল অনুষ্ঠানে। শিক্ষক দিবস থেকে শুরু করে কবিতা পরিচালনা, বাঙালি পরিসরকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করানোর জন্য এই সফল অনুষ্ঠানকে প্রতিটা মানুষ এসে উৎসাহিত হয়েছে। এর জন্য আমরা নিজেরা আন্তরিকভাবে খুশি হয়েছি। আজকে শিক্ষক শিক্ষিকা যাদেরকে আমরা পুরস্কার প্রাপ্ত করতে পেরেছি 200 জন। এছাড়াও কিন্তু যারা পুরস্কার ছাড়া তারাও কিন্তু অগণিত মানুষ ছিলেন যারা এখনও বসে আছে। তারা কোনো না কোনোভাবে মানুষের মাঝে শিক্ষা প্রসার করে যাচ্ছেন। হয়তো তারা নামে শিক্ষক নন, কিন্তু শিক্ষার বৃদ্ধি তারা করে যাচ্ছেন। এটা একটা দুর্দান্ত প্রয়াস। এত লোককে এক ছাদের তলায় অ্যাসেম্বল করা এটা যে সে ব্যাপার নয়। এবং লোকগুলো আসছে কোথা থেকে? উত্তরবঙ্গ,
হ্যাঁ, একজন নয়, দুজন নয়, 100 জন লোক উত্তরবঙ্গ, আসাম থেকে 5 জন, ত্রিপুরা থেকে 7 জন, ওটা নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে 17 জন। এটা একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার। এই জিনিস যে কী করে উনি করেন, হ্যাঁ, এ আমার মানে আমি সারা জীবনে অনেক গান করেছি, নাচ করেছি, ও কবিতাও করেছি, কিন্তু এত লোককে একসাথে আন্ডারে এত দূর থেকে এনে মানে এর আমার কল্পনার বাইরে। এই ধরনের সক্রেটিস সেই সমাজের সমস্ত যুবকদের শিক্ষা দিয়েছেন। সক্রেটিস ছিলেন বলে আমরা প্রায় অ্যারিস্টটল, প্লুটোকে। তাই আমাদের সমাজে সমস্ত বিশ্বে শিক্ষকদের ভূমিকা বিরাট, এবং আব্দুল করিম সাহেবকে আমি সাধুবাদ জানাই এ কারণে যে আশা ফাউন্ডেশন আজকে দিনে দাঁড়িয়ে শিক্ষক দিবসে এই শিক্ষকদেরকে নিয়ে যে অনুষ্ঠানটি করলে বা শিক্ষকদের যে সম্মান উনি জানালেন, তাতে আব্দুল করিম সাহেব এবং আশা ফাউন্ডেশনকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের প্যারালাল কোন অনুষ্ঠান আমার চোখে পড়েনি। এত মানুষের সমাগম, এত লেখক লেখিকার উপস্থিতি এবং এত দর্শক শ্রোতা, এবং এটা দেখে আমি উদ্বেলিত হচ্ছি, আপ্লুত হচ্ছি। এবং আমার মনে হয় করিম সাহেবের হাত ধরে আগামী দিনে বাংলা ভাষাভাষী মানুষ এবং যারা সাহিত্য চর্চা প্রকৃতপক্ষে করেন তারা কিন্তু কদম কদম এগিয়ে যাবে। প্রসঙ্গত এই করিম সাহেব সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের নিয়ে করতে চলেছে বাঙালি বিশ্বকোষ। Audio Jungle।